আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ইয়াংগং এবং নেপিদতে অপারেশন ব্রহ্মার আওতায় ভারতীয় বায়ুসেনার 5টি বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমন একটি জীবনশৈলী গ্রহণের উপর জোর দিয়েছেন যা পরিবেশের প্রতি সচেতন এবং সংবেদনশীল হওয়ার পাশাপাশি পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলবে। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। মিশর এবং কাতারের পক্ষ থেকে গাজাতে যে নতুন অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, হামাস তা গ্রহণ করেছে। আহমেদাবাদে গতকাল আইপিএল ক্রিকেট ম্যাচে গুজরাট টাইটান্স 36 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ইয়াংগং এবং নেপিদতে অপারেশন ব্রহ্মার আওতায় ভারতীয় বায়ুসেনার 5টি বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। দুটি C-17 বিমানে 60টি প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স, দুটি C-130 বিমানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর আগে মায়ানমারে 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভূমিকম্পের পর বিমানবন্দর সম্পূর্ণরূপে কার্যকর না হলেও ভারতের প্রথম দেশ হিসেবে সেখানকার রাজধানীতে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এনডিআরএফ এর দলটি আজ উদ্ধারকারী দল হিসেবে মান্ডালায় পৌঁছবে। বিমান এবং নৌবাহিনীর মাধ্যমে মোট 137 টন সাহায্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে 118 সদস্যের শত্রুজিৎ ব্রিগেডের মেডিকেল টিম সেখানে গেছে। প্রাকৃতিক বিপর্যয়ের আহতদের জরুরি পরিষেবা দিতে ভারতীয় সেনা একটি 60-শয্যার চিকিৎসা কেন্দ্র গড়ে তুলবে। ভারতের এই মানবিক সাহায্য প্রতিবেশী প্রথম নীতির প্রতি ভারতের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে। এদিকে 7.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে মায়ানমারে মৃতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। দেশটির সামরিক নেতৃত্বাধীন সরকার এক বিবৃতিতে জানিয়েছে এখনো পর্যন্ত 1644 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3408। 139 জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যাগুলি আরো বাড়তে পারে কারণ বিস্তারিত পরিসংখ্যান এখনো সংগ্রহ করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটতম মান্দালয়ে। রেডক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন মান্দালয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপে 90 জনেরও বেশি লোক আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 10 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং 101 জন এখনো নিখোঁজ রয়েছেন। মায়ানমার থাইল্যান্ডের মতন বাংলাদেশেও বড় আকারের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে সে দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহানির্দেশনালয় জানিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহের মতন এলাকা বেশ ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। গত শুক্রবার মায়ানমার এবং থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে দমকল, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দপ্তর এই সতর্কতা জারি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফর করবেন। প্রথম পর্যায়ে মহারাষ্ট্রে পৌঁছে আজ সকালে শ্রী মোদী নাগপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি স্মৃতি মন্দির দর্শন করবেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব হেডগেওয়ার এবং মাধবরাও গোলওয়াকার গুরুজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ক্ষমতায় আসীন কোন প্রধানমন্ত্রীর এটি প্রথম সংঘ পরিবারের সদর দপ্তরের সফর। সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রী দীক্ষাভূমি স্তূপে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কেন্দ্রীয় স্মারক সৌধেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। নাগপুরের হিঙ্গনা রোডে মাধব নেত্রালয় প্রিমিয়ার সেন্টারের শিলান্যাস ছাড়াও এক জনসভায় ভাষণ দেবেন তিনি। শ্রী মোদী এছাড়াও সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের এক অনুষ্ঠানে যোগ দেবেন। অপরাহ্নে প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের বিলাসপুর যাবেন। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বিদ্যুৎ, রেল, সড়ক সহ 33,700 কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। পরে এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ছত্তিশগড়ের 29টি জেলায় 130টি পিএমশ্রী বিদ্যালয়ের সূচনাও করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার 3 লক্ষ সুবিধা প্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠানেও অংশ নেবার কথা প্রধানমন্ত্রীর।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমন একটি জীবনশৈলী গ্রহণের উপর জোর দিয়েছেন যা পরিবেশের প্রতি সচেতন এবং সংবেদনশীল হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলবে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা এবং এ সংক্রান্ত প্রচার শুধুমাত্র সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার উপর ভিত্তি করে গড়ে তোলা সম্ভব নয়, এজন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় পরিবেশ সম্মেলন 2025-এর উদ্বোধন করে শ্রীমতী মুর্মু বলেন, आने वाली पीढ़ियों के लिए हम स्वच्छ पर्यावरण की विरासत प्रदान करें। इसके लिए हमें पर्यावरण के प्रति सचेत संवेदनशील जीवन शैली अपनानी होगी ताकि पर्यावरण का संरक्षण तो हो ही, इसके अलावा उसका संवर्धन भी हो तथा पर्यावरण और अधिक जीवंत बन सके। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসসিও এ রাজ্যের দুটি সংস্থা সহ গোটা দেশের একাধিক সংস্থার 104টি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বা নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে। এছাড়া রাজ্যের সেন্ট্রাল ল্যাবে 27টি, রাজ্য ড্রাগ ল্যাবের একটি করে ওষুধ গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। সিডিএসসিওর এই নিয়ে 4 দফায় 497টি ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত চিহ্নিত করল। এই তালিকায় রক্তচাপ ও জ্বর কমানোর মতন সাধারণ অসুখ থেকে শুরু করে খিঁচুনি, ভিটামিন সি এর ঘাটতি এবং খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক, এমনকি লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকাশ দক্ষতা উন্নয়ন উদ্যোগের সূচনা করেছেন। এর লক্ষ্য হল প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার প্রার্থীর ক্ষমতায়ন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি এই কর্মসূচি রূপায়ণ করবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু ঘোষণা করেন যে 31,600 যুবক এই উদ্যোগে অংশ নেবেন। তিনি ব্যাখ্যা করে বলেন, প্রকল্পটির লক্ষ্য এআই, ডেটা সায়েন্স, 5G টেলিকমিউনিকেশন, এআর ভিআর গ্রাফিক ডিজাইন এবং সোলার পিভি ইনস্টলেশন সহ ভবিষ্যতের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা। 100 কোটি টাকা বাজেটের এই উদ্যোগ শিখ সম্প্রদায় যুবকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে বলে তিনি জানান। आज हमारे मिनिस्ट्री के जितने सीनियर ऑफिशियल्स के साथ मिल करके हमने काम करने का आज से शुरू किया है। इसमें स्किलिंग के लिए जो बेसिक सिख कम्युनिटी में युवाओं के लिए हम टारगेट कर रहे हैं, महिलाओं के लिए टारगेट करके हम काम कर रहे हैं। ये जो प्रोग्राम को चलाने के लिए जो आर्थिक सहायता चाहिए वो भी हम मदद करेंगे। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এ সম্প্রচারিত হবে। মন কি বাত আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটির ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। নতুন দিল্লিতে ভারত মার্কিন বাণিজ্যের আলোচনা গতকাল শেষ হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে যেতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। মিশর এবং কাতারের পক্ষ থেকে গাজাতে যে নতুন অস্ত্রবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে, হামাস তা গ্রহণ করেছে। এক টেলিভিশন বার্তায় হামাস প্রধান খালিল আল হায়া দুদিন আগে পাঠানো এই প্রস্তাব গ্রহণ করে বলেন, আশা করা যায় ইসরায়েল এই প্রস্তাব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করবে এবং চুক্তি ভঙ্গ করবে না। প্রস্তাবে প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এই প্রস্তাব খতিয়ে দেখে সিদ্ধান্ত জানানো হবে। আহমেদাবাদে গতকাল আইপিএল এর ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স 36 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাই টসে জিতে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে গুজরাট 8 উইকেটে 196 রান করে। 197 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বাই 20 ওভারে 6 উইকেটে 160 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ইয়াঙ্গং এবং নেপিদতে অপারেশন ব্রহ্মার আওতায় ভারতীয় বায়ুসেনার 5টি বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ছত্তিশগড় সফর করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।